নির্বাচনের আগে বকেয়া পাওনার দাবিতে সরব হলেন কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার কৃষ্ণনগর 1 ব্লকের সিডিপিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বহু কর্মী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া সাম্মানিক ভাতা এবং ডিম সবজির বিল পরিশোধ করা হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, প্রায় 3 মাস ধরে তারা কোনো বিল পাচ্ছেন না, ফলে চরম আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কর্মীদের। একাধিকবার প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ। অবিলম্বে বকেয়া পরিশোধের দাবিতে সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ চালিয়ে যান অঙ্গনওয়াড়ি কর্মীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, জি নিউজ বাংলা। আপনি যদি এখন ভয় দেন, আমরা এটাই বলতে পারি যে আমরা যতক্ষণ না আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সমস্ত আমাদের দীর্ঘদিন ধরে এই মাসে যে সমস্ত বকেয়া টাকাগুলো ছিল সেই টাকাগুলো নিয়েই আমাদের সঙ্গে বিভ্রান্তি একটা তৈরি হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে জানানো হচ্ছে যে আমরা টাকাটা পাবো, কিন্তু আমরা পাচ্ছি না। আজকে নিয়ে আমরা 3 দিন হলো সিডিপিও, আমাদের এটা সিডিপিও অফিস, আমরা এখানে এসেছি। স্যারকে আমরা এর আগের 2 দিন বলাতে স্যার আমাদের একবার 7 দিনের সময় নিল, একবার 3 দিনের সময় নিল, কিন্তু এখনো পর্যন্ত স্যার সেভাবে বলতে পারলো না। আজকে জানিয়েছে ট্রেজারিতে বিল দেওয়া হয়েছে, এসে গেলে আজকে রাতের মধ্যে অথবা কালকের মধ্যে পাবেন, সরাসরি কিছু না বলে উনি বাড়ি চলে গেলেন। প্রত্যেক মাসে আমাদের এই যে অনারিয়াম চাইতে আসতে না খুব লজ্জা লাগে। এত বঞ্চনা কেন? প্রত্যেক মাসে কেন আমাদের এই অফিসে আসতে হবে? যে আমাদের নিজেদের ডিম সবজি নিজেদের পয়সা দিয়ে নিজেদের সেন্টার চালিয়ে আমাদের কিন্তু ঠিকঠাক সময়ে কিন্তু আমাদের কোনো দিনই ডিম সবজির বিলটা ঠিকঠাক সময় পায় না। 2 মাস 3 মাস অন্তর অন্তর পাই। আমরা খুব সাধারণ ঘর থেকে আছি, কারণ দেখুন প্রত্যেকেরই সংসার আছে। এই 9,000 টাকা আমাদের কি হয়? কিছু তো হয় না। সেই টাকাটুকু যদি আমরা ঠিক টাইম মতো না পাই, আমরা কি করে সংসার চালাবো বলুন? তার মধ্যে ডিম সবজির বিলগুলো এরকম ভাবে আটকে রাখে, ওখানেই আমাদের সব টাকাগুলো পড়ে থাকে। সামান্য কটা টাকা নিয়ে আমাদের কেন এত হেনস্থা হতে হয়? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমাদের টাকাগুলো খুব আমরা কষ্টে আমরা সেন্টার চালাই, আমাদের টাকাগুলো প্লিজ আপনারা ঠিক টাইম মতো দিয়ে দেবেন। আমাদের প্রত্যেকটা অঙ্গনারী কর্মী খুব গরিব, খুব অসহায়, কেউ তাদের ঠিক মতো ডাক্তার দেখাতে পারে না। অনেক দিদি আছে। আজকে আমরা ডিপিওর কাছে গেছিলাম, এবার অফিসে এসেছি, সব জায়গায় তাদের ঊর্ধ্বতন ডিরেক্টরের কাছে গেছিলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের সবসময় আমরা লিখিত অভিযোগ জমা দিচ্ছি, কিন্তু তাও আমাদের উপর এত বঞ্চনা কেন আমরা বুঝতে পারি না। সাধারণ যারা অনেক টাকা পায় তাদের তো আটকায় না। সাধারণ আমরা কত টাকা মাইনে পাই, তাহলে আমাদেরকে টাকা কেন আটকে রাখা হয়?